মানে উৎসব, কারো বাসায় বিয়ের উৎসব আর কারো বাসায় শীতের পিঠার উৎসব, তাই না? যেমনই হোক উৎসব চলছে এই শীতের মধ্যে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপু আমাকে ফোন করে হঠাৎ করে যে বলে যে আমার বাসায় আসো, আজকে আমরা পিঠা বানাবো। এই কথা শুনে আমিও রওনা দিয়ে দিলাম। আর যেতে যেতে দেখি যে রাস্তায় বিয়ের গাড়ি, আহা রে, চারিদিকে বিয়েও চলতেছে আর এদিকে পিঠার উৎসব চলতেছে। তো শীতে সব পিঠাগুলোই ভালো লাগে, আর নারিকেল পুরি তো আমার অনেক ভালো লাগে, ধুপি পিঠা ভালো লাগে। আসলে আমার শীতের সবগুলো পিঠা অনেক অনেক পছন্দের। আর আমি আপুকে বলি, আপু আমরা ছাদে রান্না করি, চলো যাই। আপুদের বাসায় দুইটা ছাদ, একটা বড় ছাদ একটা ছোট ছাদ। এটা ছোট ছাদে রান্না করতেছে আপু। আর এই যে দেখতে পাচ্ছেন চারি সাইডে কি সুন্দর সবুজে ঘেরা গাছপালা, আর এইগুলা হচ্ছে আমার আপুদের বাগান। অনেক আমার ভালো লাগে জায়গাটা। আর এই কলা গাছগুলো তো অনেক কলা ধরে। আমার তো ভীষণ ভালো লাগে এই গাছপালাগুলো দেখতে, আর অনেক সুন্দর, এই জন্য আপনাদেরকেও একটু দেখালাম। আর এখানে আমরা প্রথমত নারিকেলের পানিগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ে। আসলে দেওয়ার পরে কড়াইটা অনেক তেতে গিয়েছিল, এই জন্য আমরা বাকি পানিগুলোও দিয়ে দিলাম। এগুলো নারিকেলের পানি, নারিকেলের ভিতরে যে পানিগুলো থাকে ওই পানিগুলো। আর তারপরে আমরা এখানে নারিকেলগুলো দিয়ে দিব। নারিকেল দিয়ে আর পানিটা যখন শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়ানাড়ি করতেই থাকবো। পিঠা বানাতে অনেক ঝামেলা হলেও কিন্তু খেতে অনেক অনেক মজা। যেমন এই শীতে হাঁস যত আপনি খাবেন তত মজা লাগবে, কিন্তু হাঁস যখন পরিষ্কার করে রান্না করবেন তখন ভীষণ ঝামেলা মনে হবে। আসলে যেটাই ঝামেলা সেইটাই অনেক মজার। যদি ভালো কিছু খান তাহলে তো আপনাকে একটু কষ্ট করতে হবে, এই জন্য আমরাও আজকে কষ্ট করতে চলে এসেছি। আপু এক সাইডে এটা নাড়ানাড়ি করতেছে আর এক সাইডে মুরগি রান্না করতেছে। আর এই তো দেখেন আমরা এখন এটাতে গুড় দিয়ে দিব। পানি যখন শুকিয়ে যাবে তখনই আপনাকে গুড় দিয়ে দিতে হবে, আর গুড়গুলো আমরা পরিমাণ মতো দিব। আসলে বেশি মিষ্টি হয়ে গেলে তো একদম ভালো লাগবে না খেতে। গুড়টাকে ভালোভাবে নারিকেলের সঙ্গে মিশিয়ে নিব, আর মিশানোর পরে একদম লাল লাল হয়ে যাবে। এই তো দেখেন লাল লাল হয়ে গেছে, আসলে দেখতে ভালো লাগে। আমরা এখানে নারিকেলের সঙ্গে খেজুরের গুড় দিয়েছি, আর গুড়টা দেওয়ার ফলে কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে, আর দেখতে অনেক ভালো লাগছে, লোভনীয় লোভনীয়। এখানে আটার একটা ডো বানিয়ে নিব, আর ডো বানানোর আগে আমাদেরকে এরকম গরম পানি করতে হবে। গরম পানিতে একটু লবণ দিতে হবে। লবণ দেওয়ার পরে আমাদেরকে এখানে 1 প্যাকেট আটা দিয়ে দিলাম। আটাটা দেওয়ার পরে এমন হয়ে গেছে। আর আমি এখানে ভালোভাবে আটাগুলোকে মথে নিচ্ছি, কারণ মথে নেওয়ার পরে আটাগুলোকে ভালোভাবে বেলে নিব। বেলে নেওয়ার পরে আমরা গ্লাস দিয়ে চাকা চাকা করে কেটে নিব। এই তো দেখেন আমার আটার এক ডো বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে বেলে নিব। তাহলে আমি এই কাজটাই করলাম, আর এতক্ষণ আপু সব কিছু করতেছিল, আর আমি এখন আটাটাকে ডো বানিয়ে এখন আমি বেলে নিচ্ছি। আর বেলার পরে আমি এগুলোকে চাকচাক করে গ্লাস দিয়ে কেটে নেবো। আসলে কাটার ভিডিওটা নেওয়া হয় নাই, এখানে সমস্যা নাই। দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমরা কেটে নিয়েছি। আর এদিকে আপু হচ্ছে মুখ মহটাচ্ছে, আর আসলে ভিতরে এই পুরগুলো নারকেলগুলো দিচ্ছে আর হচ্ছে মুখ মারতেছে, আর দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখেন কি সুন্দর সুন্দর পুরি হয়ে গেছে। আমাদের এখন পুরিগুলো বানানো শেষ, তারপরে আমরা তেলে ভিজে নিব। আর এই তো তেলে ভাজার আগে একটু নারকেলগুলোকে গরম করে নিল, আর নারকেল পুরিগুলো তেলের উপর দিয়ে ভেজে নিয়েছে। আর ভাজার পরে এমন হয়েছে দেখতে। আসলে ভাজার ভিডিওটা নেওয়া হয়নি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফিজ।